ঠিক আছে, এবার তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। ওকে, শুনতে পাচ্ছ সবাই আমার কথা? আচ্ছা, তো আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ফার্স্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে এরার। এই এরার চ্যাপ্টারটা স্টার্ট করব। তারপর আমরা পড়ব অপারেটর, তারপর ইন্টারপোলেশন, তারপর নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, তারপরে নিউমেরিক্যাল সলিউশন অফ নন লিনিয়ার ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, তারপর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তারপরে পাওয়ার মেথড, তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওডিপিডি। এই হচ্ছে আমাদের সিলেবাস। এই টোটাল এই সিলেবাসটাকে কভার করব। তো প্রথম আমরা আজকে এরার শুরু করছি। দেখো, তোমরা নিশ্চয়ই জানো সবাই যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি কি হয় না, এটা হচ্ছে একটা কম্পিটিশনাল মেথড। এই সাবজেক্টটাতে যে আমরা ডিজিটাল কম্পিউটারের হেল্প নিয়ে আমরা কিন্তু ক্যালকুলেশন করি। যখন এই ক্যালকুলেশন করা হচ্ছে তখন কিন্তু কি হচ্ছে, এরার চলে আসছে। এরার এই কিভাবে এরার আসে বা এরার আসার কারণ কি, ডিফারেন্ট টাইপ অফ এরার্স, এই সম্পর্কে আলোচনা করব। তো আমি প্রথমে তোমাদেরকে পিডিএফটা শো করাই, তাহলে বুঝতে পারবে এখান থেকে। সবাই দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, ঠিক আছে, আমরা কিছু জিনিস মানে প্রিভিয়াস কিছু কনসেপ্ট আমরা একটু রিভাইজ করে নিই, কারণ আমরা এরপরে কিছু অঙ্ক করব এবার আস্তে আস্তে। প্রথমে আমরা বলি যে এক্সাক্ট আর অ্যাপ্রক্সিমেট নাম্বার। এক্সাক্ট নাম্বার কোনগুলো আর অ্যাপ্রক্সিমেট নাম্বার কোনগুলো? যে টু টাইপস হয়, একটা হচ্ছে এক্সাক্ট, একটা অ্যাপ্রক্সিমেট। এক্সাক্ট নাম্বার কোনগুলো? 2, 5/3, স্যার দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, ওকে ওকে, স্ক্রিন শেয়ার করিনি আমি মনে হয়। এবার পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আমরা টু টাইপের নাম্বার কথা বললাম, একটা হচ্ছে এক্সাক্ট নাম্বার আর অ্যাপ্রক্সিমেট নাম্বার। এক্সাক্ট নাম্বার কোনগুলো? লাইক 2, 5/3, 2/3, এই সমস্ত নাম্বারগুলো এক্সাক্ট নাম্বার। √2, √3e, পাই, 1/3, এগুলো এক্সাক্ট নাম্বার। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই সমস্ত নাম্বারগুলো যদি আমরা ডেসিমেল রিপ্রেজেন্টেশন দেখি, সেগুলো কিন্তু ফাইনাইট রিপ্রেজেন্টেশন নয়, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেগুলো অসীম পর্যন্ত যাচ্ছে। কিন্তু আমরা নিউমেরিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কি করি, একটা ফাইনাইট স্টেপ পর্যন্ত নাম্বারগুলোকে বা নিয়ে কাজ করি, যার ফলে কি হচ্ছে, অ্যাপ্রক্সিমেট হচ্ছে। যেমন √3, এই √3 নাম্বারটাকে যদি অ্যাপ্রক্সিমেট করি সেটা 1.732, বা পাইকে যদি অ্যাপ্রক্সিমেট করা হয় 3.142, এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। এক্সাক্ট নাম্বার হচ্ছে পাই বা √3, এগুলো সবই কিন্তু এক্সাক্ট নাম্বার। কিন্তু তাদের ডেসিমেল রিপ্রেজেন্টেশনটা যখন আমরা ফাইনাইট স্টেপ পর্যন্ত নিচ্ছি, সেটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার হয়ে যাচ্ছে। এই অ্যাপ্রক্সিমেট নাম্বার থেকে এই যে এরারের যে ব্যাপারটা আসছে, এবার আমরা এররের বিভিন্ন সোর্স থেকে এরর হতে পারে, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ এরারের কথা আলোচনা করছি। ফার্স্ট যে এরার, সেটা যে ইনহেরেন্ট এরর। ইনহেরেন্ট এররটা কি কনসেপ্ট না, যখন আমাদের কোনো সাপ্লাই ডাটা দেওয়া হয়,
যেমন ফিজিক্যাল মেজারমেন্টের যে ডাটাগুলো পাওয়া যায় সেগুলো তো আমরা অ্যাকুরেট পাই না, যে ডাটাগুলো পাই সেগুলো তার মধ্যে কিছু এরার থেকে যায়, বা কিছু প্রবলেমকে আমরা যখন ম্যাথমেটিক্যাল মডেলে কনভার্ট করি সেই মডেলটাকে মনে হয়তো সিম্পলিফাইড মডেলে হয়তো আমরা ধরে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে কিছু এরার থেকে যাচ্ছে। এবং এই এরারটা কি হচ্ছে, নিউমেরিক্যাল ক্যালকুলেশনের থ্রু আউট এই এরারটা ক্যালকুলেশন হয়ে থেকেই যাচ্ছে আর কি, সেই কারণে এই এরারটাকে বলা হচ্ছে ইনহেরেন্ট এরার। সেকেন্ড এরার কিভাবে আসতে পারে না, যখন কোনো ইনফাইনাইট প্রসেসকে যখন আমরা ফাইনাইট স্টেপ পর্যন্ত নিচ্ছি সেই সমস্ত ক্ষেত্রে এরার আসছে, অর্থাৎ আমরা এক্ষেত্রে কিছুটা ট্রাঙ্কেট করে দিচ্ছি। যেমন cos x ইকুয়াল টু cos x এর যে সিরিজ এক্সপ্রেশন সেটা নিশ্চয়ই জানো যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 হুইচ ইজ ইনফাইনাইট সিরিজ। তো আমরা যখন কোনো একটা cos x এর কোনো সাম গিভেন পয়েন্ট x এ ধর আমরা ভ্যালুটা বের করছি, তখন কি করছি আমরা ফাইনাল স্টেপ পর্যন্ত এক্সপ্রেশনটাকে নিয়ে আমরা cos এর ভ্যালু বের করছি। তার মানে বুঝতেই পারছো যে কিছুটা এরার থেকে যাচ্ছে। এই এরারটা কেন আসছে না, আমরা ইনফাইনাইট যে সামেশনে যে ইনফাইনাইট টার্ম ছিল সেই ইনফাইনাইট টার্মকে কি করছি আমরা ট্রাঙ্কেশন করে দিচ্ছি, এই জন্য এরারটার নাম হচ্ছে ট্রাঙ্কেশন এরার। থার্ডলি হচ্ছে থার্ড সোর্স অফ এরর হচ্ছে অ্যারাইজ ডিউ টু ফাইনাইট প্রিসিশন অফ an infinite decimal representation during arithmetic computation. This type of error is called rounding of error. অর্থাৎ কখনো আমরা কি করছি, কোনো ইনফাইনাইট ডেসিমাল রিপ্রেজেন্টেশনকে আমরা কিছুটা স্টেপ পর্যন্ত রাউন্ড করে নিচ্ছি বা রাউন্ড অফ ফিগারে কনভার্ট করে দিচ্ছি, তখন সেক্ষেত্রে এরার আসছে। সেই ধরনের এরারকে বলা হচ্ছে রাউন্ডিং অফ এরার। মনে রাখার বিষয় কি, দু প্রকার এরর, একটা যে ট্রাঙ্কেশন এরর আর রাউন্ড অফ এরর। এই এরর কিন্তু আসবেই, কিন্তু আমরা এই দুটো এররকে কখনো উপেক্ষা করতে পারি না, আমরা কেবল কি করতে পারি, মিনিমাইজ করতে পারি আন্ডার সাম সুইটেবল প্রিকশন। এই তিনটে টাইপ এরর কথা বললাম। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? ফার্স্ট বললাম ইনহেরেন্ট এরর, সেকেন্ড বললাম ট্রাঙ্কেশন এরর, এবং থার্ড লাস্ট বললাম রাউন্ডিং অফ এরর। এই তিনটে ডিফারেন্ট টাইপ অফ এরারের কথা বললাম। এবার আমরা এখান থেকে দুটো অঙ্ক এবার করি এই ট্রাঙ্কেশন এরার থেকে। তারপরে আমরা দেখব যে রাউন্ড অফ পদ্ধতি কি, সিগনিফিকেন্ট নাম্বার কি, সিগনিফিকেন্ট ফিগার কি, এই সমস্ত জিনিস আলোচনা করব। তো আমরা এখন একটা ফার্স্ট কোশ্চেন আলোচনা করি। সবাই বোর্ড দেখতে পাচ্ছ? দেখো আমি প্রবলেমটা লিখছি। সাপোজ f of x equal to sin x is approximated by a polynomial px of degree 9 স্যার এই নোটগুলো কি তুলতে হবে না নোটগুলো আমাদের পিডিএফ এ প্রোভাইড করা হবে? পিডিএফ এ তো নোটগুলো দেব, কিন্তু কিছু প্রবলেম আমি যেগুলো লিখবো ওগুলো তোমাদের হাতে করতে হবে, কারণ ওগুলো সবে নোটে পাবে না, কারণ আমি হয়তো এক্সারসাইজ দিয়ে দিয়েছি, তার সলিউশন কিন্তু ওখানে নোটে ঠিক থাকবে। আছে স্যার, ঠিক আছে। এখানে কি হচ্ছে যে sin x কে একটা পলিনোমিয়াল দ্বারা অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে যার ডিগ্রি 9 ইন দ্য ইন্টারভ্যাল 0,1।
estimate fx minus px, এটা মানে কি? তাহলে এরার ইন জিরো, অর্থাৎ এই এরারটা ম্যাক্সিমাম কত হতে পারে সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। কেউ এলো একজন বোধ, সবাই টাইমলি জয়েন করবে, লেট হয়ে গেলে মাঝে কি হয় আবার ব্যাক করতে হয়। কেউ বলতে পারবে কিভাবে করা যাবে প্রবলেমটা? এটা সলিউশন কিভাবে করতে পারি? তোমরা সবাই নিশ্চয়ই জানো যে সাইন এক্স এর টেলর সিরিজ এক্সপ্রেশন জানো? সাইন এক্স এর x minus xs cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial, আবার কেউ আসছে, x minus xs cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial minus dot 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 plus minus 1 whole to the power 9 x to the power 9 by 9 factorial plus rx, এটা হচ্ছে এরার পোর্শনটা, দ্যাট ইজ রিমাইন্ডার পোর্শন। হায়ার rx টা কি না, rx টা হচ্ছে এই f ফাংশনটার আমরা 9 ডিগ্রি পর্যন্ত গিয়েছি, তার মানে 9 প্লাস 1 টাইমস ডিফারেন্সিয়েশন অ্যাট সাম পয়েন্ট যাই by 9 plus 1 factorial into x to the power x minus 0 whole to the power 9 plus 1. This is Rx, where xi lies between open interval 0 1. তো এখন এই মড অফ, আমরা যদি এই পোর্শনটাকে যদি px ধরে নেই, জাস্ট এই পোর্শনটাকে, এটাকে যদি px ধরে নেই, তাহলে fx, call it px, call it px, so fx minus px a mod, this is less than equal to max of x in between 0 to 1 mod of f to the f10 and xi by 10 factorial into x to the power 10, এটার মড। দিস ইজ লেস দেন ইকুয়াল টু f sin x, তো sin x এর ডেরিভেটিভ sin x cos x এরকম রিপিটেড করে আসবে, তাই মড ভ্যালু যাই হোক না কেন সেটা 1 এর থেকে ছোট, আর x এর ভ্যালু যদি ম্যাক্সিমাম 1 চুজ করি, দিস ইজ 1, তাহলে 1 by 1 by 10 factorial, তাহলে দিস ইজ দ্য এরার এস্টিমেশন, 1 into 1 by 1 factor 10 factorial, that is 1 by 10 factorial. This is error estimation of fx minus px in 0 1. Clear? সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? less than equals to second পার্টটা আরেকবার বলুন। এইটা না, তারপর এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা তো f ডেরিভেটিভ 10 টাইমস ডেরিভেটিভ, here fx is sin x, তো sin এর ডেরিভেটিভ করলে কি আসবে? প্রথমে ডেরিভেটিভ cos x, তারপর তাকে ডেরিভেটিভ করলে sin x মাইনাস sin x, এভাবে রিপিটেড ডেরিভেটিভ করলে sin cos এগুলোই ভ্যারি করবে, তো এর মডুলাস ভ্যালু ম্যাক্সিমাম 1 হবে, সেই কারণে আমি 1 দিয়ে রিপ্লেস করছি। আচ্ছা ঠিক আছে আর x, স্যার এইটা স্যার বুঝতে পারলাম। হ্যালো হ্যাঁ বলো। স্যার এইটা এই rx টা বুঝতে পারলাম না। rx টা, এই rx টা হচ্ছে টেলর সিরিজ এক্সপ্রেশনের যে রিমাইন্ডার টার্মটা আছে, সেইটা কিভাবে আসে যে এটার এফটা n+1 টাইম, আমি যখন n ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করছি, এর পরের যেটা আসে n+1 টাইমস ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল ইন্টু x মাইনাস c হোল টু দি পাওয়ার n+1, এটা হচ্ছে
ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার ফর্ম আর কি, সেই ফরম্যাটে যখন আমরা এই যাইটা কথা 0 থেকে 1 এর মধ্যে লাইক করছে, এইটার যে মড ভ্যালু মানে এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এরর এস্টিমেশন, সেই এরর এস্টিমেশনটা করে ফেললাম। আর একটা প্রবলেম করছি দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে। নেক্সট প্রবলেম, obtain a second degree polynomial fx ফাংশনটা কি না 1 plus x whole to the power half, x belongs to 0 থেকে 0.1 in this interval. Using the Taylor series expansion, Taylor series expansion about x equal to 0. Use the expansion to approximate f of 0.05 and find a bound of the truncation error, and find a bound of the truncation error. দেখো এখানে ফাংশনটা কি বলা হয়েছে, fx equal to 1 plus x whole to the power half, এটাকে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে বলা হচ্ছে, এবং এক্সপানশন অ্যাবাউট x equal to 0, সেটাকে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেট করার পর f of 0.05 পয়েন্টে f এর ভ্যালুটা বের করতে বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই এরার চলে আসছে যখন আমরা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করছি, তখন ট্রাঙ্কেশন এরারটা কত সেটাকে ফাইন্ড করতে হবে। সবার কোশ্চেনটা বোঝা গিয়েছে? সবার ক্লিয়ার কিনা বলো, কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা আগে বলো, যে প্রবলেমটা বললাম। হ্যাঁ স্যার। তো এখন এই fx ফাংশনটা টেলর সিরিজ এক্সপ্রেশন কি হবে বলতে পারবে কেউ? 1 plus x whole to the power half, এটা কেউ ডাইরেক্ট কেউ ফাইন্ড লিখতে পারে, যেটা 1 plus x whole to the power n এর যে ফর্মুলা বাইনোমিয়াল এক্সপ্রেশন, সেই ফর্মুলা দিয়েও লিখতে পারো, বা কেউ যদি মনে না থাকে তাহলে তোমাদের কি করতে হবে, টেলর সিরিজ এক্সপ্রেশন যেমন করে ফাইন্ড করতে হয় সেই মতো করে করতে হবে। প্রথমে আমি অ্যাবাউট কোন পয়েন্টে করছি, x equal to 0, তাহলে f of 0 এর ভ্যালু কত, x এর জায়গায় যদি 0 পুট করি তাহলে f of 0 এর ভ্যালু 1, দেন f dash x যদি আমরা ডেরিভেটিভ করি কি আসবে বলো, হাফটা সামনে আসলো, 1 plus x whole to the power half minus 1, that is minus half, therefore f dash 0 এর ভ্যালু x এর জায়গায় যদি 0 পুট করি তাহলে আমরা ভ্যালুটা পাবো হাফ। আমরা চাইছি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করতে চাইছি, অর্থাৎ আমরা থার্ড ডেরিভেটিভ পর্যন্ত যাব, তাহলে f dash x f ডবল ড্যাশ x সমান কত হবে, আবার মাইনাস হাফটা সামনে চলে এলো, তাহলে -1/4 1 plus x মাইনাস ও পাওয়ারে -3/2,
এবং সেক্ষেত্রে এফ ডবল ড্যাশ অ্যাট দ্য পয়েন্ট 0 কত হবে, এক্স এর জায়গায় যদি 0 পুট করি সেটা -1/4 আসছে। আর আমরা থার্ড ডেরিভেটিভটা কেবল ফাইন্ড করে রাখছি। থার্ড ডেরিভেটিভ করলে কি হবে, -3/2 ইন্টু 1/4, দ্যাট ইজ 3/8, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -5/2, থার্ড ডেরিভেটিভ। তাহলে টেলর সিরিজ এক্সপানশনটা নিশ্চয়ই জানো, এফ অফ এক্স সমান কি হয়, এফ অফ 0 প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ 0 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এফ ডবল ড্যাশ 0 প্লাস, এভাবে চলতে থাকে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এইটার টেলর সিরিজ এক্সপ্রেশন কি হবে, তাহলে এফ অফ 0 ফার্স্ট মানে 1 প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ 0 মানে এক্স মাইনাস 0 ইন্টু এফ ড্যাশ 0, তো এখানে 0-র জন্য আমি ডাইরেক্ট এক্স বলছি, মানে ম্যাকলরিন সিরিজ অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে আর কি। তো এখানে কি আসবে 1 প্লাস এক্স বাই 2, তারপরে আসবে এক্স স্কোয়ার বাই 8 প্লাস রিমাইন্ডার টার্ম। সেই রিমাইন্ডার টার্মের ফর্মুলা কি, আমরা যখন সেকেন্ড ডিগ্রি পর্যন্ত যাচ্ছি তাহলে আমরা থার্ড ডেরিভেটিভ অ্যাট সাম পয়েন্ট যাই, দ্যাট ইজ এফ ট্রিপল ড্যাশ যাই বাই কি হবে বলো, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস 0 পাওয়ারের 3, এটা হচ্ছে আমার রিমাইন্ডার। আর যাই লাইজ বিটুইন ওপেন 0,0.01 0.1, এখানে পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? if n+1 যাই by n+1 factorial into x minus c, that is x minus 0 whole to the power n+1, 2 ডিগ্রি পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করেছি, তার মানে এখানে 2 + 1 মানে 3 আসবে। ক্লিয়ার? দিস ইজ এরার, দিস ইজ এরার। এই এরারটাকে আমাকে এরার বাউন্ডটা বের করতে হবে। এরার বাউন্ডটা কত হচ্ছে, দিস ইজ কল ইট এরার। Thus 1 plus x whole to the power half, this is approximate to 1 plus x by 2 minus x square by 8। দেখো এইটা কিন্তু ওই যে 1 plus x whole to the power n এর ফর্মুলা দিয়ে তুমি ডাইরেক্ট লিখে দিতে পারতে, এই সবগুলো করার কোনো প্রয়োজন ছিল না। এই যে আমি এগুলো বের করলাম যেভাবে, এগুলো করার কোনো দরকার ছিল না। এই 1 plus x whole to the power n এর ফর্মুলা কি, 1 প্লাস মানে nc0 প্লাস nc1x প্লাস nc2 x স্কয়ার, এইভাবে যেভাবে যায় আর কি, সেভাবে যদি করতে পারো তাহলে ডাইরেক্ট এটা লিখে দিতে পারবে, এগুলো ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। হ্যাঁ, ডাইরেক্ট বাইনোমিয়াল মনে করলে ওটা লেখা বেটার। তাহলে এটা হচ্ছে fx, তাহলে অ্যাপ্রক্সিমেট বাই দিস পলিনোমিয়াল, देयरफॉर f অফ 0.05 পয়েন্টে ভ্যালু বের করতে বলছে, তাহলে এই ভ্যালুটা কত হবে, জাস্ট x এর জায়গায় বসিয়ে দেবো, 1 plus 0.05 by 2 minus 0.05 এর হোল স্কয়ার বাই 8। তো তোমরা যদি এই ভ্যালুটা ক্যালকুলেশন করো, এটা আসবে 0.10246875 into 10, এইভাবে আসছে। যাই হোক, এটা তো অপশন থাকবে যে কোন ভ্যালুটা আসবে, সেটা তোমরা করতে পারে, বা হয়তো আরো ইজিলি ক্যালকুলেশন অঙ্ক টাইপের আসতে পারে, হয়তো সেটা মুখে মুখে করতে পারবে। এখন এরার বাউন্ডটা কত হচ্ছে, তাহলে এরার বাউন্ড কে বলতে পারে, ম্যাক্সিমাম অফ দিস কোয়ান্টিটি, তাহলে ম্যাক্স অফ এক্স লাইজ বিটুইন 0 to 0.1 এফ ডাবল ড্যাশ যাই, এফ ডাবল ড্যাশ যাই মানে কত, এখানে এক্স এর জায়গায় যাই বসে যাবে, এটা 1 বাই যদি করে দেই তাহলে 3/8
already here 3 factorial, that is 6, 1 plus xi whole to the power 5/2, আর উপরে কি আসবে, উপরে আসবে x to the x কিউব, এইটার মডুলাস ভ্যালু। এবার যদি আমরা x এর জায়গায় যদি 0.1 বসিয়ে দেই, আর তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি কত, 0.1 এর হোল কিউব বাই 3 ক্যান্সেল করে দিলে 8 ইন্টু 2 করলে 16, তাহলে 16 ইন্টু 1 প্লাস যাই হোল টু দি পাওয়ার 5/2। এবার যাইটা কার মধ্যে ভ্যারি করছে, 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এটা যখন মিনিমাম দিস ইজ ম্যাক্সিমাম, তো যাই ভ্যালু যদি 0 পুট করি তাহলে তখন এটা ম্যাক্সিমাম পাবো, এবং ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, 0.1 এর হোল কিউব বাই 16। দিস ইজ দ্য অ্যান্সার। এটাকে যদি আরো সিম্পলিফাইড ফর্মে লিখতে চাই তাহলে আসবে 0.625 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ঠিক আছে, এগুলো ট্রাঙ্কেশন এরার, যেটা এরার বাউন্ড সেটা পাচ্ছি। এবার আমরা আবার একটু থিওরিতে যাই। ডিফারেন্ট সোর্স অফ এরর যেগুলো, সেগুলো তো করলাম। এখন আমরা সিগনিফিকেন্ট ফিগার আর সিগনিফিকেন্ট ডিজিট বলতে কি বুঝি এটাতে আলোচনা করি। সিগনিফিকেন্ট ফিগার বা সিগনিফিকেন্ট ডিজিট, কোনো একটা নাম্বারে সিগনিফিকেন্ট ফিগার বা সিগনিফিকেন্ট ডিজিট, এটা সবার ক্লিয়ার তো? কারো ডাউট আছে কোনো জায়গায়? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এবার আমরা আসি সিগনিফিকেন্ট। স্যার বলছি চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে? হ্যাঁ বলো, কি বুঝলাম না। বলছি স্যার চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে? হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ। মানে আমি তো প্রথমে ছিলাম না, মানে এটা এরার দিয়ে শুরু হলো নাকি? এরার দিয়ে স্টার্ট হলো। ঠিক আছে। দেখো সিগনিফিকেন্ট ফিগার কনসেপ্টটা কি রকম, যে কোনো একটা নাম্বারের যে কোনো নন জিরো ডিজিটকে আমরা সিগনিফিকেন্ট ফিগার বলছি, এক্সেপ্ট জিরো। এই জিরোগুলো যদি এর আগে যদি কোনো নন জিরো নাম্বার না থেকে থাকে তাহলে জিরোগুলোকে আমরা সিগনিফিকেন্ট ফিগার ধরবো না। জিরোকে সিগনিফিকেন্ট ফিগার তখনই ধরবো ওই জিরোটা যদি কোনো নন জিরো নাম্বারের পরে হয়, তবেই তাকে আমরা সিগনিফিকেন্ট ফিগার হিসাবে ট্রিট করব। কোনো দশমিক নাম্বারের ক্ষেত্রে কোনো জিরোকে আমরা সিগনিফিকেন্ট ফিগার বলবো তখনই যদি সেটা কোনো নন জিরো নাম্বারের পরে যদি হয়। ফর এক্সাম্পল এইটা দেখো 0.000342, এই নাম্বারটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কতগুলো আছে, 342, তিনটে আছে, এই জন্য এর সিগনিফিকেন্ট ফিগারকে 3 বলছি। কিন্তু এই নাম্বারটা লক্ষ্য করো 8921.2300, তো এই 00 গুলো কি না, এগুলো নন জিরোর পরে যেহেতু, তাহলে এগুলোকে আমরা সিগনিফিকেন্ট ফিগার হিসেবে ট্রিট করব। তাহলে কতগুলো নাম্বার হলো, সিগনিফিকেন্ট নাম্বার হলো এখানে 1 2 3 4 5 6 7 8। সে কারণে সেকেন্ড যে নাম্বারটা এর সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 8, আর প্রথমটা সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 3। সবার ক্লিয়ার হলো? সবাই বুঝেছো কিনা বলো, কারো যদি ডাউট থাকে বলতে পারো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা রাউন্ডিং অফ করার যে প্রসেস, সেই প্রসেস শিখবো। আমরা যখন কোনো নাম্বারকে কে ডেসিমাল প্লেস পর্যন্ত যদি আমি রাউন্ড করতে চাই বা কে সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত রাউন্ড করতে চাই, তাহলে আমাকে সবসময় কে প্লাস 1 টার্মটাকে অবজার্ভ করতে হবে এবং অল সাবসিকুয়েন্ট টার্মগুলোকে আমাকে অবজার্ভ করতে হবে। তাহলে আমরা যখন রাউন্ড অফ করি তার দুটো প্রথম পদ কে প্লেস পর্যন্ত যদি রাউন্ড অফ করতে চাই, তাহলে আমাকে কে প্লাস 1 প্লেস এবং তার পরবর্তী সাবসিকুয়েন্ট টার্মগুলোকে আমাকে অবজার্ভ করতে হবে। তাহলে প্রথম মেথড কি বলছি শোনো, তাকে বলা হচ্ছে রাউন্ডিং ডাউন।
ধরো 8.43 এই নাম্বারটাকে ধরো আমি 1 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড করতে চাইছি, তার মানে আমি কি দেখব, সেকেন্ড প্লেসটা দেখব। সেরকমই ইফ দ্য নাম্বার অ্যাট k প্লাস 1th ডেসিমেল ইজ লেস দেন 5 লিভ দ্য kth ডেসিমেল আনচেঞ্জড। তার মানে 8.43 আমি যদি 1 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড করতে চাই, এর পরের টার্মটা দেখছি 3 যেটা লেস দেন 5, তাহলে মানে 4টাকে আমি আনচেঞ্জ রেখে দেবো। তাহলে অ্যান্সার কি হবে 8.4। ফর এক্সাম্পল 6.2818 আমি যদি এটাকে সেকেন্ড ডেসিমেল প্লেস পর্যন্ত যদি রাউন্ড করতে চাই, তাহলে আমাকে থার্ড এলিমেন্টটা দেখতে হবে। থার্ড নাম্বারটা কত, 1, হুইচ ইজ লেস দেন 5, দেয়ারফর 8 ইজ আনচেঞ্জ, দ্য অ্যান্সার ইজ 6.28। এটা যে রাউন্ডিং ডাউন। নেক্সট মেথড কি, রাউন্ডিং আপ। ইফ দ্য নাম্বার at k plus 1th decimal is greater than 5 or equal to 5, greater than or equal to 5, k plus 1 প্লেসটা যদি 5 হয় তখন কি কন্ডিশন বলা হচ্ছে, এনি ওয়ান অফ অল সাবসিকুয়েন্ট ইজ নন জিরো, 5 এর পরবর্তী কোনো একটা টার্ম নন জিরো আছে, এরকম কেসে তখন আমরা রাউন্ড অফ কিভাবে করি। ফর এক্সাম্পল 8.48, তো এটাকে যদি আমি ফার্স্ট ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড করতে চাই, 4 এর পরের টার্মটা কত, 8, তো 8 টার্মটা গ্রেটার দেন 5, তাহলে 4টা 1 ইনক্রিজ করবে, দ্যাট ইজ 1 added to the kth place, therefore this is 8.5। এটা যদি রাউন্ড করতে চাই আপ টু 1 ডেসিমেল প্লেস। একইভাবে যদি আমরা এটা সেকেন্ড ডেসিমেল প্লেস পর্যন্ত যদি রাউন্ড করতে চাই, তাহলে 8 আছে, এটা 7 আছে, তার মানে 1 বেড়ে যাচ্ছে। কিন্তু এই এক্সাম্পলটা দেখো, যেটা আমি 5 এর ক্ষেত্রে বলছিলাম যে 8.28501 আমরা সেকেন্ড ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড করতে চাইছি, তাহলে এখানে কত আছে, 8 আছে, আর থার্ড প্লেসে কি আছে, 5 আছে। তাহলে 5 এর বেশি থাকলে তো চোখ বন্ধ করে 8কে 9 করে দিতাম, কিন্তু এখানে 5 থাকলে তখনই প্রশ্ন আসছে যে 5 এর পরবর্তী টার্ম কোনো একটা নন জিরো আছে কিনা। হ্যাঁ, নন জিরো আছে, দ্যাট ইজ 1 আছে, তাহলে আমি 8কে 1 বাড়িয়ে দেবো, 8.29। তাহলে এখানে দুটো প্রশ্ন থেকে যাচ্ছে, যদি 5 হয় তাহলে 5 এর পরবর্তী কোনো নাম্বার যদি নন জিরো না হয়, অর্থাৎ সবাই যদি জিরো হয়ে যায়, তখন মেথডটা কি, সেই মেথডটাই হচ্ছে লাস্ট মেথড। কেউ বলতে পারবে লাস্ট মেথডটা কিভাবে আমরা রাউন্ড অফ করি? যদি 5 আমি যদি k প্লেস পর্যন্ত রাউন্ড করতে চাইছি, k প্লাস 1 প্লেসে 5 আছে এবং বাকি সমস্ত টার্মগুলো 0 আছে, সেই ক্ষেত্রে প্রসেসটা কি? হ্যাঁ স্যার, 5 তো হলে ওটা 9 1টা যোগ হবে, মানে এখানে 5 আছে, এখানে 1 নেই, ধর এখানে 0 আছে, ধরো 8.28500। হ্যাঁ, মানে 5টা থাকলে ওটা হবে, ওটা জিরোটার উপর ডিপেন্ড করবে না, বা 0 বা 1 বা যা কিছু থাক সেটা তো ডিপেন্ড করবে না। যদি কোনো নন জিরো থাকে তাহলে তো 1 বেড়ে যাবে, সেটা তো বললাম। কিন্তু যদি সবাই 0 হয় তখন সেক্ষেত্রে কি হবে, এই 8টা কি হবে, বাড়বে না কমবে না ঠিক থাকবে? মানে 5 থাকবে না, 5টা 0 হয়ে যাবে। না, 5টা আছে, আমি নাম্বারটা বলছি ভালো করে শোনো। তাহলে ওটা 9 হয়ে যাবে, 9 হবে, 8টা 9 হবে, মানে 0 1টা, হ্যাঁ এটা 9 হবে তুমি বলছো? হ্যাঁ, মানে 0 1টার উপর ডিপেন্ড করবে না, ওই 5টার উপর ডিপেন্ড করবে। 0 to 5 মানে 5.1 বা কিছু, 825.12500 এই নাম্বারটা ধরো, আমি এটা চাইছি সেকেন্ড ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড করতে চাইছি, তাহলে এক্ষেত্রে এই নাম্বারটার ক্ষেত্রে কি হবে, এটা কি অ্যানসারটা ওটা 3 হয়ে যাবে, ওটা 3 হয়ে যাবে না, এটা 3 হবে তখনই, এবার মেথডটা ভালো করে বোঝো, এটা 3 হবে কখন, যদি এই নাম্বারটা অড হয় তাহলে 1 ইনক্রিজ করবে, আর যদি ইভেন হয় তাহলে সেম থাকবে। তাহলে এখানে 2টা অড না ইভেন? ইভেন। তো ইভেন কারণে কোনো চেঞ্জ হবে না। যদি এই নাম্বারটা এরকম হতো 82.135000 সেকেন্ড ডেসিমেল প্লেস পর্যন্ত যদি রাউন্ড করতে হয়, তখন কিন্তু এই 3টা ইনক্রিজ করবে, কারণ 3 ইজ অড, এখানে অড নাম্বার আছে, তার মানে এটা 14 হয়ে যাবে। সবার এখানে ক্লিয়ার হলো?
হ্যাঁ হ্যাঁ মানে 5 6 এর যে ইয়েটা ছিল সেটার উপর ডিপেন্ড করে বলতে দিয়েছিলাম। হুম। ঠিক আছে ঠিক আছে। কেউ আসছে এখন বোধহয়। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট যে মেথড, লাস্ট যে প্রসেসটা আরেকবার দেখে নেই। লাস্ট যেটা বললাম, if the k plus 1th digit is 5 and all subsequent terms are 0 or absence, 0 বা কিছু নেই যদি হয়, then 1 added to the kth digit if kth digit odd and unchanged if kth digit is even. কার মাইকটা অন আছে সেটা অফ করো। কার মাইক অন? সায়ন্তন? সায়ন্তন স্যার অন আছে। হ্যাঁ, অফ করেছে সায়ন্তন, করেনি এখন। এবার আমরা আসছি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন বা সাইন্টিফিক নোটেশন অফ এ নাম্বার, দ্যাট ইজ ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন বা নর্মাল রিপ্রেজেন্টেশন। কেউ বলতে পারবে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনটা কি? দেখো, যে কোনো নাম্বার যদি যদি একটি পজিটিভ নাম্বার হয়, তাহলে এই নাম্বারটাকে আমরা সবসময় এই ফরম্যাটে ভাবতে পারি। ফরম্যাটটা কি না, am ইন্টু 10 টু দি পাওয়ার m প্লাস am মাইনাস 1 10 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস ডট ডট a1 10 টু দি পাওয়ার 1 প্লাস a0 প্লাস a সাফিক্সে মাইনাস 1 10 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস a মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস ডট ডট ডট। অর্থাৎ যদি নাম্বারটা am মাইনাস 1 a1 a0 ডট মানে দশমিক a মাইনাস 1 a মাইনাস 2 এইরকম যদি নাম্বারটা হয়, সবসময় নাম্বারকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, তাই তো? এটা ছোট ক্লাসে দেখেছো। কিন্তু আমরা যে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনটা কোনটা বলছি না, এই এ একটা নাম্বার বি, এই নাম্বারটাকে ফ্লোটিং পয়েন্টে আছে বলবো যদি আমরা দশমিকের পরে যদি নাম্বারটাকে আমরা নন জিরো করতে পারি এবং বাকিগুলোকে সবগুলো লিখলাম ইন্টু 10 টু দি পাওয়ার n, এই ফরম্যাটে যদি কনভার্ট করতে পারি, তাহলে এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। ফর এক্সাম্পল দেখো 0.000586, দিস ইজ নট ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। এর ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন কি হবে? প্রথম দশমিকের পরের নাম্বারটা কিন্তু আমাকে নন জিরো করতে হবে। তাহলে এখানে প্রথম 5 আছে, তাহলে 586 করলাম, তাহলে আমি পয়েন্টটাকে এখানে যখন নিয়ে গিয়েছি তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 করে দিলাম। এই জায়গাটা কি বুঝেছো সবাই? হ্যাঁ স্যার ক্লিয়ার। এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। এই পোর্শনটাকে বলা হয় ম্যান্টিসা, আর এই 10 টু দি পাওয়ার সামথিং এটাকে বলা হয় এক্সপোনেন্ট। যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের দুটো পার্ট, একটা হচ্ছে ম্যান্টিসা, একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট মানে কি বললাম, এক্সপোনেন্ট। আর এই যে নাম্বারগুলো হচ্ছে স্যার ম্যান্টিসা, আর এটা হচ্ছে এক্সপোনেন্ট। এবার এই যে নাম্বারগুলো পাবো, কারণ ফার্স্ট নাম্বারটা যেহেতু নন জিরো, তার মানে বাকি সমস্ত নাম্বারগুলো সবাই কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার। সেই জন্য বলা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন উই ক্যান সে বি হ্যাজ এম সিগনিফিকেন্ট ফিগার। অর্থাৎ বি কে যদি এইভাবে লেখা হয় 0.b1 b2 b মাইনাস এম, তার মানে এখানে এম সংখ্যক টার্ম আছে, তার মানে এর সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে এম খানা সিগনিফিকেন্ট ফিগার। এই ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন থেকে আমরা সহজেই বলে দিতে পারি এর কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে, কারণ দশমিকের পরের টার্মটাই কিন্তু নন জিরো হতে হবে, এটাই কন্ডিশন সিগনিফিকেন্ট মানে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। সে কারণে এইখানে যে টার্মগুলো আসবে এরাই হচ্ছে তোমার সিগনিফিকেন্ট ফিগার। এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? তোমরা আবার পড়বে নোটটা, তা তখন আরো ভালো বুঝতে পারবে। এবার আমরা ডিফারেন্ট টাইপস অফ এররের কথা চলে আসি। ফার্স্ট যে এরর হচ্ছে অ্যাবসলিউট এরর। কোন একটা নাম্বার এক্স টি, দ্যাট ইজ এক্সাক্ট নাম্বার, আর তার অ্যাপ্রক্সিমেট নাম্বার হচ্ছে এক্স এ। তাহলে অ্যাবসলিউট এরর মানে কি? জাস্ট এক্স টি থেকে এক্স এ কে আমরা সাবট্রাক্ট করে তার মড ভ্যালুটা নেব, যেটাকে বলছি ডেল এক্স।
বা অনেক সময় একে ই সাফিক্সে এ লেখা হয়। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমরা এই ফরম্যাটেও লিখতে পারি, এক্স টি ইকুয়াল টু এক্স এ প্লাস মাইনাস ডেল এক্স। একটা কনসেপ্ট, এই রেজাল্টটা মাথায় রাখো যে আপার বাউন্ড অফ দ্য অ্যাবসলিউট এরর অলওয়েজ লেস দেন ইকুয়াল টু 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস m, যদি নাম্বারটাকে m ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ডেড করা হয়। মানে কোন একটা নাম্বারকে যদি আমি মনে করো m ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড করছি, তার মানে তার এররটা সবসময় এর থেকে ছোট হবে, এর বাইরে হবে না। ধরো আমি 1.2534, ধরো আমি সেকেন্ড ডেসিমেল প্লেস পর্যন্ত আমি রাউন্ড করছি, মানে 1.25 নাম্বারটা পেলাম। মানে এই দুটো নাম্বার যে ডিফারেন্স ভ্যালুটা, সেটা অলওয়েজ লেস দেন ইকুয়াল টু 1/10 টু দি পাওয়ার মাইনাস 2, কারণ 2 ডেসিমেল প্লেস পর্যন্ত রাউন্ড করেছি। এই যে ডিফারেন্সটা সবসময় এর থেকে ছোট হবে। দিস ইজ দ্য আপার বাউন্ড অফ দ্য অ্যাবসলিউট এরর। ক্লিয়ার হয়েছে? একটা কনসেপ্ট মাথায় রাখো, দিস টাইপ অফ এরর মেজার্স অনলি দ্য কোয়ান্টিটিভ সাইড অফ দ্য এরর, ইট ডাজ নট মেজার দ্য কোয়ালিটেটিভ হাউ মাচ দ্য মেজারমেন্ট ইজ অ্যাকুরেট। এইটাকে কিন্তু মেজারমেন্ট করছে না, শুধু কোয়ান্টিটিভ সাইডটাকে মেজারমেন্ট করছে অ্যাবসলিউট এরর। কেউ একজন বোঝাতে পারবে যে অ্যাবসলিউট এরর কোয়ান্টিটিভ সাইডটাকে মেজার করছে, কোয়ালিটিভ সাইডটাকে মেজার করছে না? এটাই আমি জানতে চাইছি যে অ্যাবসলিউট এররটা কেবল কোয়ান্টিটিভ সাইডটাকে মেজার করছে, কোয়ালিটিভ সাইডটাকে মেজার করছে না। এরকম একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তুমি কোন একটা দৈর্ঘ্য পরিমাপ করছো, ধরো একটা অ্যাকুরেট দৈর্ঘ্য মনে করো 20 সেন্টিমিটার, তুমি মেজার করলে 22 সেন্টিমিটার। আবার একটা দৈর্ঘ্য মনে করো 150 মিটার, তুমি মেজার করেছো 152 মিটার। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু এররটা কত হচ্ছে বলো? দুটো ক্ষেত্রে এরর কিন্তু 2, কারণ আমি যেটা 20 মিটার করেছি, দৈর্ঘ্যটা পরিমাপ করেছি, সেটা অ্যাকচুয়ালি 22 ছিল, তাহলে এররটা নিশ্চয়ই 2। আর যেটা 150 মেজার করেছি, সেটা ছিল অ্যাকচুয়ালি 152। কি বললাম যে একটা লেন্থ মনে করো তুমি মেজার করলে, সেটা হচ্ছে 20, তার অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 22। আর একটা লেন্থ তুমি পরিমাপ করলে 150, অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে তার 152। তাহলে দু ক্ষেত্রে এরর কত? এক্ষেত্রে এরর 2, এক্ষেত্রে এরর 2। দ্যাট ইজ কি এরর? এটা অ্যাবসলিউট এরর। ক্লিয়ার? এবার আমাকে এক্ষেত্রে কোনটা অ্যাকুরেসি বেশি? স্যার ওই নিচেরটা। এটা অ্যাকুরেসি বেশি, কিন্তু রিলেটিভ এরর কিন্তু, মানে সরি, দুজনের কিন্তু এরর কিন্তু অ্যাবসলিউট এরর সেম। কিন্তু তার মানে অ্যাবসলিউট এরর কি মেজারমেন্ট করছে? জাস্ট কোয়ান্টিটিভ সাইডটা মেজারমেন্ট করছে, কিন্তু কোয়ালিটিভ সাইডটা মেজারমেন্ট করছে না। তাহলে কোয়ালিটিভ সাইডটা যদি মেজারমেন্ট করতে হয়, সেটা আমরা তাহলে কিভাবে অবজার্ভ করব? তার জন্যই আমাদের হচ্ছে নেক্সট যে এরর যে ডেফিনেশন, সেটা হচ্ছে রিলেটিভ এরর। অর্থাৎ আমরা যখন পার ইউনিটে কতটা এরর হচ্ছে, সেটা যদি অবজার্ভ করতে পারি, তাহলে আমি আরো কোয়ালিটিভ সাইডটা মেজার করতে পারবো। তাহলে রিলেটিভ এররের ডেফিনেশন কি? অ্যাবসলিউট এরর বাই এক্সাক্ট ভ্যালু, বা অনেক সময় অ্যাবসলিউট ভ্যালু বাই অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়েও এক্সপ্রেস করা হয় রিলেটিভ এররকে। তো দিস ইকুয়েশন অলসো ক্যান বি রিটেন অ্যাজ xa equal to xt into 1 plus minus delta x. ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে রিলেটিভ এরর। আমরা রিলেটিভ এরর আর অ্যাবসলিউট এরর অঙ্ক করব।
নেক্সট হচ্ছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর কি বলো তো কেউ একজন? কে বলতে পারে? স্যার রিলেটিভ এরর পার্সেন্টেজ করলে হবে না? রিলেটিভ এররকে জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করব। রিলেটিভ হ্যাঁ, এরর ওটাই কি তো। করলাম, যে পার ইউনিটে কতটা এরর হচ্ছে, আর যখন আমরা 100 ইউনিটে যখন আমরা এররটা মেজারমেন্ট করছি তখন সেটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ এরর। ঠিক আছে? যখন আমরা তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। একটা প্রবলেম দেখো, ফাইন্ড দ্য অ্যাবসলিউট রিলেটিভ এন্ড পার্সেন্টেজ এরর ইন এক্স এ হোয়েন টা কত, মানে এক্সাক্ট ভ্যালুটা কত 1/7 এবং সেটাকে অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে 0.1429 দ্বারা। তাহলে এক্ষেত্রে রিলেটিভ পার্সেন্টেজ সবকিছু বের করতে হবে, অ্যাবসলিউট। প্রথমে যদি অ্যাবসলিউট এরর বের করি তাহলে কি হবে, 1/7 মাইনাস দিস নাম্বার, এটাকে যদি একটু ক্যালকুলেশন করো 0.003/7, দ্যাট ইজ 0.4043। এটা হচ্ছে অ্যাবসলিউট এরর হলো। পার্সেন্টেজ এরর কি করে বের করব, জাস্ট এই নাম্বারটাকে এক্সাক্ট নাম্বার দিয়ে ডিভাইড করে দেব, মানে দ্যাট ইজ 1/7 দ্বারা ডিভাইড করব, সেটা পেয়ে যাচ্ছি আমরা 0.003। তাহলে এবার পার্সেন্টেজ এরর কি করে হবে, এটা ইন্টু 100%, দ্যাট ইজ 0.03%। দুটো ঘর চলে গেছে ডান দিকে, হয়ে গেল। আচ্ছা, এবার একটা তোমাদের অঙ্ক করতে দেই। এবার নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য absolute and the exact number when মানে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার, when x equal to 7.543 যখন অ্যাপ্রক্সিমেট নাম্বারটা বলা আছে তখন এক্সাক্ট নাম্বারটা কি হবে, আর অ্যাবসলিউট এররটা কি হবে, অ্যাবসলিউট এরর লিখে রাখো। assume that percentage error is পার্সেন্টেজ এররটা কত বলছে না 0.1%। সবাই দেখো, এবার প্রবলেমটা সলিউশন করা যাক। এখানে কি কি কন্ডিশন গিভেন আছে, পার্সেন্টেজ এরর বলে দিয়েছে। এটা স্যার রিলেটিভ এরর 100 দিয়ে করে করতে হবে। হ্যাঁ, না মানে 100 দিয়ে ভাগ করে রিলেটিভ এররটা বার করে তারপর এটা পাবো। তাহলে রিলেটিভ এররটা কত হবে, ওই 100 দিয়ে ভাগ করতে হবে, মানে 0.001 বাই 100 বলছে, এটা দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে 0.001। 0.001। এবার কি বের করতে চাইছি, অ্যাবসলিউট এরর বের করতে চাইছি। তাহলে রিলেটিভ এরর পেয়ে গেছি, তাহলে অ্যাবসলিউট এরর কি করে বের করব, তাহলে রিলেটিভ এরর সাথে যদি আমরা এই অ্যাপ্রক্সিমেট নাম্বারটা মাল্টিপ্লাই করে দেই, এক্সাক্ট নাম্বার বা অ্যাপ্রক্সিমেট কোনো একটা মাল্টিপ্লাই করলে হবে। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, কার সাথে মাল্টিপ্লাই করব, এই নাম্বারটার সাথে। তাহলে 7.543 তাহলে অ্যানসারটা কি হবে, এদিকে 3টে আছে, 3টে 6টা আছে, তাহলে 0.207/43 This is approximate to
0.0075। তাহলে এক্সাক্ট ভ্যালুটা কি হবে? এক্সাক্ট ভ্যালু এইটা, এই নাম্বারটা হচ্ছে তোমার এরার, তার মানে এই অ্যাপ্রক্সিমেটেড নাম্বারের সাথে এটা কম বা বেশি হবে, দ্যাট ইজ 7.543 প্লাস মাইনাস 0.0075। দেখো বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার নেক্সট প্রবলেম করছি, দেখো এবার। এই প্রবলেমগুলো কিন্তু নোটে পাবে না। Round off the numbers eight six 5250 to 4 significant figures. To 4 significant figure. And compute absolute error EA, relative error and percentage error EP. এইগুলো দিয়েও ডিনোট করা হয় আর কি। In this case, just full stop. Round off the numbers to 4 significant figure and compute absolute error, relative error and percentage error. কিভাবে করব? তাহলে এই যে নাম্বারটা 865250, এটাকে যদি আমরা 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত রাউন্ড অফ করতে চাই, তাহলে কি হবে? 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত, অর্থাৎ 4 প্লেস পর্যন্ত যদি এটাকে রাউন্ড অফ করতে চাই, তাহলে এটা কি হবে বলতে পারবে কেউ? 86, এটা 2 আছে, এটা 5 আছে, এটা কি নাম্বার? ইভেন নাম্বার, আনচেঞ্জ। কিন্তু এই নাম্বারটা কি সেম? ওটা তো ইভেন নাম্বার আছে, না ইভেন আছে তো আনচেঞ্জ হলো 8652, কিন্তু নাম্বারটা যখন আমরা অ্যাপ্রক্সিমেট করি সেটা তো কাছাকাছি হবে। এটা কোথায় 865250, এটা 4টে সংখ্যা, এটা কোথায় 6টা সংখ্যা, দুটো নাম্বার কি সেম নাকি? তাহলে কি করতে হবে? ইনটু 10 স্কয়ার করতে হবে। এবার দেখো, তার মানে উপর দুটো জিরো বসে গেল। তাহলে এটা যদি আমরা 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত যদি রাউন্ড অফ করতে চাই, তাহলে কিন্তু এইভাবে করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি নাম্বারটা কত হচ্ছে? 865200, এটা হচ্ছে। তাহলে এটা, তাহলে x টা কত এখানে, মানে x t টা কত, এক্সাক্ট ভ্যালু কত? 865250, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত? 865200। তাহলে রিলেটিভ এরর কত হবে? xt মাইনাস x এর অ্যাবসলিউট ভ্যালু 865250 মাইনাস 865200, তাহলে কতটা হলো? 50। দিস ইজ অ্যাবসলিউট এরর। তাহলে রিলেটিভ এরর কত? 50 বাই এক্সাক্ট ভ্যালু 865250, 00 যদি ক্যান্সেল করে দেই, তো এটার অ্যান্সারটা আসবে 6.71 ইন্টু 10 টু দি পাওয়ার -5। অ্যাকচুয়ালি এগুলো তো ক্যালকুলেশন, তো ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব নয়। পার্সেন্টেজ এরর কি আসবে? জাস্ট এটা 100 দিয়ে গুণ করে যদি দেই, তাহলে এটা কি হবে? 6.71 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু 10 স্কয়ার, তাহলে মানে 6.71 ইন্টু 10 টু দি পাওয়ার -3%। দিস ইজ দ্য অ্যান্সার। পার্সেন্টেজ এরর হয়ে গেল। আচ্ছা, এবার আমরা একটা ইন্টারেস্টিং জায়গাতে যাই।
সেটা হচ্ছে ক্যালকুলাসের অ্যাপ্লাইতে, ক্যালকুলাসে দিয়ে কিভাবে আমরা এরার বের করি সেই ধরনের অঙ্ক কিছু করি। এটা সবার হয়েছে লেখা? আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। কারো কিছু ডাউট থাকলে বলবে। ইফ y equal to 7x to the power 7 plus 3x cube, find the percentage error. In y at x equal to 1 when error of x, when error of x এর এররটা বলছে 0.05, তাহলে আমাকে পার্সেন্টেজ এরর বের করতে হবে। এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করা যেতে পারে? এটা কিন্তু ক্যালকুলাস বেস। আচ্ছা, আগে পার্সেন্টেজ, আচ্ছা রিলেটিভ এরর তো বের করতেই হবে আগে। তাহলে রিলেটিভ এরর অফ y মানে কি, কে বলতে পারে? অ্যাকচুয়ালি আমরা কি বের করতে চাইছি? ডেল ওয়াই বের করতে চাইছি। প্রথমে অ্যাবসলিউট এরর ডেল ওয়াই বের করতে চাইছি, তাকে বাই ওয়াই দিয়ে ভাগ করব। তো ডেল ওয়াই এর ফর্মুলা কি? ডিওয়াই ডিএক্স ইন্টু ডেল এক্স, এটাই ফর্মুলা। তাহলে হেয়ার y equal to 7x to the power 7 plus 3x cube। তাহলে এখান থেকে আমাকে বলো যে dy dx টা কত হচ্ছে? কত হচ্ছে? 49 প্লাস 9x স্কয়ার। তাহলে এই দুটো ভ্যালু at x equal to 1 এ ফাইন্ড করে নিই। তাহলে at x equal to 1 এ y কত হচ্ছে? x এর জায়গায় যদি 1 পুট করি 7 প্লাস 3 দ্যাট ইজ 10, আর এটা at x equal to 1 এ কত হচ্ছে? 49 প্লাস 9 দ্যাট ইজ 58। ক্লিয়ার? তাহলে ডেল ওয়াইটা কত হচ্ছে? dy dx ইন্টু ডেল এক্স। ডেল এক্স এর মান কত? দিস ইজ ডেল এক্স, তার মানে 58 ইন্টু ডেল এক্স। ডেল এক্স এর মান হচ্ছে 0.05, তাহলে 58 ইন্টু 0.05, এটাকে যদি সিম্পলিফাই করো 2.9। এটা কি পেয়ে গেলাম? অ্যাবসলিউট এরর। তাহলে পার্সেন্টেজ এরর কত হবে? বলো। আমার ক্লাস সবাইকে কথা বলতে হবে। স্যার এটা বের করা পার্সেন্টেজ ফর্মুলা কি? ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু 100। তো হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে 2.9 বাই কত হবে? ওয়াই মানে কত? 10। তাহলে 10 ইন্টু 100। তার মানে একটা কেটে গেল, তাহলে এক ঘর সরে যাবে, তার মানে কত হলো? 29% হবে। এটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে যখন আমরা এরারটা ফাইন্ড করছি। যদি মাল্টি ভ্যারিয়েবল হয় তখন কি করে ফাইন্ড করব? নেক্সট প্রবলেমটা আগে লিখি, তারপর থিওরিটা বলবো। আগে আমি প্রবলেমটা লিখছি, দেখো, তারপর থিওরিটা বলছি। ইফ u equal to x y z square plus x square y square z, এটা হচ্ছে আমার u, and the error
for each of x, y, z is 0.001 at x এর ভ্যালু বলছে 2, y এর ভ্যালু 4 আর z এর ভ্যালু 5, then compute maximum relative error in y, maximum relative error in u. দেখো কোশ্চেনটা কিন্তু এটা কিন্তু মাল্টি ভেরিয়েবল, মানে অর্থাৎ 3 ভেরিয়েবল এক্স ওয়াই জেড আছে আর ইউ আছে, মানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। মানে এখানে সলিউশনটা যদি করতে চাই তাহলে এখানে ইউটা কার ফাংশন? এক্স ওয়াই জেড এর ফাংশন। তার মানে ডেল ইউ এইটা ফাইন্ড করতে হবে। ডেল ইউ মানে কি? ডেল এফ। ডেল এফ এর ফর্মুলা কি জানো? পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে আসবে। কেউ যদি জেনে থাকো বলো। del f by del x plus হ্যাঁ বলো বলো বলো। ডেল এফ del f by del x হ্যাঁ ইনটু del x plus ডেল এক্স হলো প্লাস ডেল এফ ডেল ওয়াই del f by del y del y হ্যাঁ প্লাস ডেল এফ ডেল জেড ডেল del z এটা হচ্ছে ডেল এফ এর ফর্মুলা। তার মানে আমাকে ডেল এফ ডেল এক্স বের করতে হবে, ডেল এফ ডেল ওয়াই বের করতে হবে, ডেল এফ ডেল জেড বের করতে হবে। অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকাল টু 2, ওয়াই ইকাল টু 4, জেড ইকাল টু 5। আর এখানে এরার অফ ইচ এরার বলেছে, এক্স ওয়াই জেড এর সবারই এরার সমান বলেছে 0.001। তাহলে এখানে আমি 0.001, এখানে 0.001, এখানে 0.001 বসাবো। বসালেই আমার অঙ্কটা হয়ে যাবে। প্রথমে ডেল ইউটা পেয়ে যাবো। স্যার এখানে যে ডেল ইউ করা হলো ওটাকে তো টোটাল ডিফারেন্সিয়াল বলা হয়, তাই তো? হ্যাঁ টোটাল ডিফারেন্সিয়াল করা হলো, মানে সেটা যদি ডিএফ হতো, ডিএফ ডিএফ রাইট, ডিএফ তখন এটা হতো ডিএক্স হতো। সেটা হচ্ছে ক্যালকুলাসে, এটা অরিজিনাল ক্যালকুলাসে সেটা আসতো। আর এটা নিউমেরিক্যালে যে এরারটা আসছে সেটা হচ্ছে এই ফরম্যাটে আসবে। এর থিওরিটা আমি এক্ষুনি বলছি আবার এটা কিভাবে আসছে এই ফর্মুলাটা। আমি অঙ্কটা আগে করে নিতে পারছি কিনা আমি দেখতে চাইছি। ওকে তো ডেল এফ ডেল এক্স এর মান তাহলে কত হচ্ছে বলো? এখানে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি কত আসবে? এখানে ওয়াই জেড স্কয়ার আসবে প্লাস এখানে কত আসবে? 2x y z আসবে, y স্কয়ার z আসবে ইনটু ডেল এক্স হলো। তারপর টার্মটা কি আসবে? y রেসপেক্টে যদি করি x z স্কয়ার প্লাস 2x স্কয়ার y z আসবে। জেড ডেল ওয়াই হ্যাঁ আবার ডেল এফ ডেল জেড করলে, জেড এর রেসপেক্টে করলে 2x y z প্লাস x স্কয়ার y স্কয়ার কি আসবে? ডেল জেড। এবার আমি কোন পয়েন্টে ফাইন্ড করব? x ইকাল টু 2, y ইকাল টু 4, z ইকাল টু 5 পয়েন্টে। আর ডেল x ডেল y ডেল z জায়গায় 0.01 বসিয়ে দেব। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি y এর ভ্যালু কত? 4। তাহলে 4 ইনটু z স্কয়ার মানে 5 স্কয়ার প্লাস 2 ইনটু x, x হচ্ছে 2, y হচ্ছে 4, 4 স্কয়ার, z হচ্ছে 5 ইনটু ডেল x এর মান কত? 0.001 প্লাস x z স্কয়ার, x এর মান কত? 2, 2 ইনটু 5 স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার, x স্কয়ার মানে 2 স্কয়ার, y মানে হচ্ছে 4, z মানে হচ্ছে 5 ইনটু সেম জিনিস 0.001 0.001 এটা হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে প্লাস লাস্ট টার্মটা কি আসবে? 2 ইনটু x, x কত? 4, x হচ্ছে 2, y হচ্ছে 4 আর z হচ্ছে 5 প্লাস x স্কয়ার y স্কয়ার 2 স্কয়ার 4 স্কয়ার ইনটু 0.001।
তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এটা করতে হবে, কি করার কিছু নেই, এটাকে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি আর কি, 0.774। তাহলে এটা কি পেলাম? এটা পেলাম অ্যাবসলিউট এরর। আমাকে কি বের করতে বলেছে? ম্যাক্সিমাম রিলেটিভ এরর ইন ওয়াই, রিলেটিভ এরর ইন ইউ, ম্যাক্সিমাম রিলেটিভ এরর বের করতে বলছে। তাহলে কি করে ফাইন্ড করব বলো? তাহলে রিলেটিভ এররটা বের করতে চাইছি, ইআর। তাহলে ইআর এর ফর্মুলা কি? ডেল ইউ বাই ইউ, তাই তো? তাহলে ডেল ইউর মান কত? 0.774। আর ইউর মান কত? ইউর মান এট দা পয়েন্ট, এই যে এটা এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় জেড এর জায়গায় যদি মান বসিয়ে দাও, এই মানটা যদি ক্যালকুলেশন করো, সেটা যেটা পাবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। সেটা কত হচ্ছে? তাহলে এখানে ব্যাক সাইডে লিখছি, ইউটা কত হচ্ছে? 2 × 4 × 5 স্কয়ার প্লাস 4 × 16 × 5। এটা যদি সিম্পলিফাই করো 520 হবে। তাহলে 520 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। এটা অ্যান্সার হবে। এটা ক্যালকুলেশন করে নিও। আচ্ছা, সবার বোঝা গিয়েছে কি? মানে এখানে সবই পজিটিভ আসছে বলে আমরা পজিটিভ লিখছি। যখন আমরা ম্যাক্সিমামটা বের করতে চাইবো, অ্যাকচুয়ালি এই জিনিসটা আসছে, মানে দিস ইজ লেস দেন ইকুয়াল টু চলে আসবে, এইটার মড হয়ে যাবে, এটা মড হয়ে যাবে। সেই কারণে যখন আমরা ম্যাক্সিমামের কথা বলবো তখন মড এগুলো সাম হয়ে যাবে। অর্থাৎ কোনো টার্ম যদি নেগেটিভ চলে আসে, তার মড ভ্যালুগুলো নিয়ে ক্যালকুলেশন করতে হবে। মানে তুমি পরে মড করলে কিন্তু হবে না। ম্যাক্সিমাম এররটা, রিলেটিভ এরর বের করতে চাইলে তখন দিস ইজ লেস দেন ইকুয়াল টু দিস, সাম অফ দিস। সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এবার আমরা থিওরিটাতে যাচ্ছি এবার একটু, তারপর আবার অঙ্ক করব। আসলে এই চ্যাপ্টারটাতে এরকমই জিনিসপত্র আছে আর কি। দেখো এই থিওরামটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট একটা। কি বলছে? ইফ এ নাম্বার ইজ কারেক্ট আপ টু n significant figure and the first significant digit is k, then the relative error is less than 1/k into 10 to the power n minus 1. এই প্রুফটা এখানে করে দিয়েছি, লেখা আছে, তোমরা যদি চাও যদি এটা দেখতেও পারো, তাহলে রেজাল্টটা মনে রাখতে পারো। দু পেজের প্রুফ আছে। হ্যাঁ, যেটা বলছিলাম এখন, এরর ইন ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস। কোনো ফাংশন y, সেটা যদি x1 x2 xn n খানা ভেরিয়েবলে যদি ফাংশন হয়, এটা একটা ডিফারেন্সিয়েবল ফাংশন। আর ডেল xi, মানে ডেল x1 ডেল x2 ডেল xn, এগুলো হচ্ছে এরর ইন xi। তাহলে অ্যাবসলিউট এরর দ্যাট ইজ ডেল y ইন y ইজ গিভেন বাই ডেল y এর ফর্মুলা কি? অ্যাকচুয়ালি দিস, মানে f অফ x1 প্লাস ডেল x1 কমা x2 প্লাস ডেল x2 কমা ডট ডট xn প্লাস ডেল xn মাইনাস f অফ x1 x2 xn। এই দুটো কোয়ান্টিটি ডিফারেন্ট। এবার টেলর সিরিজ এক্সপ্রেশন অনুযায়ী, মানে যদি আমি এই দিকটা ক্যালকুলেশন করি, তাহলে এইটা সমান কি হবে? এইটা প্লাস এই ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ গুলোর এইটা আসবে, প্লাস আবার সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো আসবে, থার্ড, এরকম হায়ার অর্ডার গুলো আসবে। তো আমরা যদি নেগলেক্টিং দ্য সেকেন্ড এন্ড হায়ার পাওয়ারস অফ ডেল এক্স গুলো যদি নেগলেক্টিং করে দেই, তাহলে যেটা পাচ্ছি এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট। ওই জন্য দিস ইজ মড ভ্যালু, রিলেটিভ মান, ম্যাক্সিমাম রিলেটিভ এরর করা হচ্ছে, ওই জন্য এই কথাটা বেশি বলা থাকে। তাহলে দিস ইজ অ্যাপ্রক্সিমেট টু সামেশন ডেল অফ ডেল এক্স আই ইন্টু ডেল এক্স আই। সেই এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগিয়ে
রিলেটিভ এরর বের করতে পারি। তাহলে রিলেটিভ এরর কি করে আসবে? ডেল ওয়াই বাই ওয়াই। আর যেটা ওয়ান ভেরিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে যেটা করলাম যে ডেল ওয়াই মানে হচ্ছে এফ ড্যাশ এক্স ডেল এক্স, তাকে একে যদি বোথ সাইডে ওয়াই দিয়ে ভাগ করে দিই তাহলে এটা পেয়ে যাবো আমরা হচ্ছে ওয়ান ভেরিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে রিলেটিভ এরর পেয়ে যাবো। সবার কারো ডাউট আছে কিনা বলো, এটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার এটা এই অঙ্কটা পুরো ক্যালকুলাসের অঙ্ক, মানে মানে এরারের অঙ্ক, এটা পুরো ক্যালকুলাসের অঙ্ক। অঙ্কটা দেখো, এই প্রবলেমটা পড়লে বুঝতে পারবে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরার ইন দ্য এরিয়া অফ এন ইলিপস when error of 1% is made in measuring the major and minor axis. মেজর অ্যান্ড মাইনর অ্যাক্সিসে মেজারমেন্টের ক্ষেত্রে 1% যদি ত্রুটি হয় তাহলে এরিয়াতে কতটা পার্সেন্টেজ এরার হবে সেটা ফাইন্ড করতে হবে। এই যে এখন দেখবে ক্লাস 12 এর হচ্ছে সিগনিফিকেন্ট অফ ডেরিভেটিভ চ্যাপ্টারে এরার বের করার যে প্রবলেমগুলো থাকে সেটা ওয়ান ভেরিয়েবল ক্যালকুলাসে থাকে। এটা আমরা যখন টু ভেরিয়েবল ক্যালকুলাসে করি তখন এই ধরনের প্রবলেমগুলো পাই আর কি। এগুলো পরীক্ষায় আসে। তাহলে আচ্ছা, একটা ইলিপসের ইকুয়েশন কি? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইনটু 1, দিস ইজ স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, বিটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। আর লেংথ অফ মেজর অ্যাক্সিস কত হবে? 2 টাইমস হয়ে যাবে, মানে পুরোটা 2a আর 2b। এটা এদিকটা হচ্ছে 2a আর এই দিকটা 2b। তাহলে এরিয়া অফ ইলিপসের ফর্মুলা কি? পাই a। তাহলে পাই আমরা চাইছি এরিয়ার পার্সেন্টেজ এরর বের করতে চাইছি। তাহলে বোথ সাইড আমি লগ নিয়ে নিচ্ছি। তাহলে লগ এ সমান কি হবে? লগ পাই এ বি। এবার লগের ফর্মুলা অনুযায়ী লগ পাই প্লাস লগ এ প্লাস লগ বি হয়ে গেল। তাহলে বোথ সাইডে আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে লগ এর ডেরিভেটিভ কি হবে? 1 বাই এ ডি এ ইকুয়াল টু লগ পাই ডেরিভেটিভ 0 কনস্ট্যান্ট, লগ এর ডেরিভেটিভ 1 বাই এ ডি এ প্লাস 1 বাই বি ডিবি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে পার্সেন্টেজ এরর মানে কি? ডিএ বাই এ ইন্টু 100। তাহলে এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা সমান কি হবে? এদিকে 100 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে 100 ডিএ বাই এ প্লাস 100 ডি বাই বি। এই 100 ডি বাই এ এই ভ্যালুটা 1% বলেছে, এটাও 1% বলে দিয়েছে। তাহলে পার্সেন্টেজ এরর অফ এরিয়াতে কত আসবে? তাহলে 1 প্লাস 1 দ্যাট ইজ 2%। এটা অ্যান্সার হয়ে গেল। এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। সবার ক্লিয়ার কিনা বলো? এটা স্যার লাস্টেরটা বুঝতে পেরেছো পারলে মানে লাস্টের কোন জায়গাটা বোঝনি বলো? এইটা? হ্যাঁ হ্যাঁ 1 প্লাস 1 ইকুয়াল টু 2% ওইটা। এই ভ্যালুটা তো 1% বলা আছে, কোশ্চেনে গিভেন আছে যে when error of 1% is made in measuring the major and minor axis। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা 100 মানে 100 এর মধ্যে কত মানে পার্সেন্টেজ এররটা বলে ওয়ান দেওয়া আছে। হ্যাঁ ঠিক। এরিয়া মেজারমেন্টে 2% এরর আছে। এটা একটা প্রবলেম দেখো। Find possible percentage error in computing the parallel resistance R of the three resistance R1, R2, R3 from the formula. If R1, R2, R3 are each error by plus 1.2%, তাহলে এই R এর তাহলে পার্সেন্টেজ এরর কত হবে? এই প্রবলেমটাকে বুঝতে পেরেছি কি আগে পড়ে দেখো। রেজিস্ট্যান্সের অঙ্ক বলেছে, যেখানে R1, R2, R3 তিনটে রেজিস্ট্যান্স কিসে আছে? শ্রেণী সমবায়ে আছে, প্যারালালি আছে। তো এই প্যারালালের ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা কি? 1 R সমান 1 R1 প্লাস 1 R2 প্লাস 1 R3। এটা ফর্মুলা।
হুম সেটা এখানে মেনশন করে দিয়েছে, এখানে নতুন করে আর তৈরি করতে হবে না, এটা বলে দিয়েছে। এবার বলেছে যে R1 এর এরার বলেছে কত পার্সেন্টেজ এরার, 1.2%। R1 R2 R3 তিনটেরই, তাহলে আর এর পার্সেন্টেজ এরর কত হবে, কিভাবে করব, কে বলতে পারে? ওয়ান পয়েন্ট 2%। কি করে? না স্যার 1.2% করে নাকি প্রতিটাতে? হ্যাঁ হ্যাঁ, R1 R2 R3 হচ্ছে প্রতিটার 1.2% করে হচ্ছে, আমি আর এর পার্সেন্টেজ এররটা বের করতে চাইছি। ওইটা স্যার 1/1.2। সব এখানে বসিয়ে দেবে নাকি? এখানে আর ইজ এ ফাংশন, সেভারাল ভেরিয়েবল ভাবো, আর ইজ এ ফাংশন অফ R1 R2 R3 রিলেটেড বাই দিস ইমপ্লিসিট ফর্মুলা। ঠিক আছে, বাই এক্সপ্লিসিট ফর্মুলা, আর সমান যে ফাংশন অফ R1 R2 R3 এই ফাংশনটা। তো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা কিভাবে করব তাহলে? তাহলে নতুন পেজ নেই, টার্গেটটা মতন করছি ডিফারেন্সিয়েটিং করে। সেভাবে করব তো। তাহলে 1/r সমান কত? 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি বোথ সাইডে, তাহলে এদিকটা কি আসবে? 1/r এর ডেরিভেটিভ করলে কি হয়? -1/r² dr, টোটাল ডেরিভেটিভ করছি। 1/r1 এর ডেরিভেটিভ করলে কি আসবে? 1/r1² dr1 প্লাস সরি মাইনাস কি আসবে? 1/r2² dr2 মাইনাস 1/r3² dr3। এটা হলো। এরপর সব মাইনাস গুলো ক্যান্সেল করে দিতে পারি, একটু বুদ্ধি করে লিখছি কিভাবে। 1/r, এখানে dr/r-টাকে একসাথে রাখছি আর 1/r কে বাইরে রাখছি। একইভাবে এখানে 1/r1-টাকে বাইরে রাখলাম আর এখানে আমি r1 দিয়ে ভাগ করলাম, প্লাস একইভাবে এখানে 1/r2-টাকে সামনে রাখলাম, dr2/r2 করলাম, প্লাস 1/r3-কে সামনে রাখলাম, dr3/r3 করলাম। হয়েছে সবার ক্লিয়ার? এরপরে স্টেপ কি করব বলো? এখানে কি গিভেন কি আছে? R1 এর পার্সেন্টেজ এরর কত, মানে dr1/r1 ইন্টু 100, এটা কত বলেছে? 1.2%। R2 এর ক্ষেত্রে একইভাবে, তার মানে আমি বোথ সাইডে 100 দিয়ে সব মাল্টিপ্লাই করে দিই, তাহলে 1/r ইন্টু 100 ইন্টু dr/r ইকুয়াল টু 1/r1 ইন্টু 100 ইন্টু dr1/r1 প্লাস 1/r2 ইন্টু dr2/r2 ইন্টু 100, এদিকে লিখছি, প্লাস 1/r3 ইন্টু dr3/r3 ইন্টু 100। দেখো সবার এই স্টেপ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। এবার আমাকে কিন্তু এই ভ্যালুটা ফাইন্ড করতে হবে, এইটাই বের করতে হবে কিন্তু অ্যাকচুয়ালি। কোনটা বের করতে হবে? এই জিনিসটা 100 ইন্টু dr/r। তাহলে 100 ইন্টু dr/r, এইটার মান কত হচ্ছে দেখো, এটার মান বলেছি 1.2, এটার মান বলেছি 1.2, এটার ভ্যালু 1.2, তাহলে 1.2টা আমি কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এই স্টেপটা ক্লিয়ার সবার? এরপরে স্টেপ কি করব? এই ভ্যালুটা কত? 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 ভ্যালু 1/r, তাহলে এখানে 1/r বসিয়ে দিলাম, তাহলে 1/r ইন্টু 100 ইন্টু dr/r ইকুয়াল টু
1.2 ইন্টু 1/r, তাহলে 1/r বোথ সাইডে ক্যান্সেল হয়ে গেল। তাহলে তাহলে রিলে মানে পার্সেন্টেজ এর আর কত হচ্ছে, তাহলে 1.2 হচ্ছে। দিস ইজ দ্য অ্যান্সার। এটার ক্ষেত্রেও সেম পার্সেন্টেজ এরার আর এর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আর প্রবলেমগুলো মোটামুটি হয়ে গেল, আর দু একটা প্রবলেম বাকি থাকলে থিওরি পোর্শনটা আমরা প্রায় শেষ করে দিয়েছি। আর একটু সিগনিফিকেন্ট এরর কনসেপ্টটা একটু আছে। সিগনিফিকেন্ট এরর এটা একটু বলে নেই। সিগনিফিকেন্ট এরর কখন হয় বা লস্ট অফ সিগনিফিকেন্ট ফিগারটা কখন হয়? যখন আমরা দুটো নিয়ারলি ইকুয়াল নাম্বারকে যখন আমরা সাবট্রাক্ট করি, কি হয়? লস অফ সিগনিফিকেন্ট ফিগার। এটার সমস্যা কি হয়? যদি লস অফ সিগনিফিকেন্ট ফিগার হয় তাহলে কিন্তু এরারটা খুব বেশি চলে আসে, অর্থাৎ এরারটা প্রোপাগেট করে। এখান থেকে প্রোপাগেশন অফ এরারের কনসেপ্টটা আসছে। এরার প্রোপাগেট করে মানে পুরো থ্রু আউট নিউমেরিক্যাল ক্যালকুলেশনে ওই এরারটা থেকে যায়। বা যখন আমরা কোনো মানে বড় নাম্বারকে খুব ছোট একটা নাম্বার দিয়ে যখন আমরা ডিভাইড করছি, তখন কিন্তু লস অফ সিগনিফিকেন্ট ফিগার হতে পারে। তো এই দুটো কেসে আমাদের কিন্তু এক্সট্রা কেয়ার দেওয়ার প্রয়োজন। এরকম সিচুয়েশন একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। দেখো, বলছে যে ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন এক্স স্কয়ার মাইনাস 1500x প্লাস 0.5 ইকুয়াল টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এর রুট বের করার ফর্মুলা কি? সিদ্ধরাচার্য ফর্মুলা, বি মানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে রুটগুলো এই ইকুয়েশন থেকে পাওয়া উচিত। এবার ডিফিকাল্টিটা কোথায় দেখো, ধরো আমি এটা কোনো কম্পিউটারে করতে চাইছি বা যে মেশিনে করতে চাইছি, সে মেশিনটা মনে করো 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত সে নিতে পারে। 4 সিগনিফিকেন্ট ডিজিটকে সে কম্পিউট করতে পারে, অর্থাৎ কোনো একটা নাম্বারের 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত সেটাকে সে নিচ্ছে। তাহলে এই সাইডটা যদি ভাবি যে 1500 হোল স্কয়ার মাইনাস 2, এইটা যদি 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত ভাবতে হয়, তার মানে হোল স্কয়ার করলে আসবে 2250 ইন্টু 10⁻7, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে সবসময় ক্যালকুলেশন করবে। তাহলে 2 নাম্বারটার যদি 10⁻7 করতে চাই, তার মানে এখানে সব পরপর 4টা জিরো আসবে, তারপর অনেক দূরে পরে গিয়ে 2 আসবে। তাহলে এ তো এ কি করে 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত ক্যালকুলেশন করতে পারে। তাহলে কি দেখতে পাচ্ছি, এই 2 নাম্বারটাকে 0 হিসাবে ট্রিট করে ফেলছে। অর্থাৎ যখন এই বি স্কয়ারের মানটা যখন 4ac থেকে খুব লার্জ, তখন এই আলটিমেট যে ভ্যালুটা পাচ্ছি এটা অ্যাকচুয়ালি বি স্কয়ার পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই ভ্যালুটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তখন রুটগুলো কি কি পাবো না, এইটা যদি বসিয়ে দিই এই ফর্মুলাতে, মানে এই যে 1500 কে যদি আমরা ডেসিমেলে মানে ফ্লোটিং পয়েন্টে লিখতে চাই, তাহলে এইভাবে লিখলাম। আর 15 স্কয়ার মানে রুট অফ 1500 হোল স্কয়ার মাইনাস 2, এই ভ্যালুটাকে যদি এইটা দিয়ে রিপ্লেস করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে প্লাস। তাহলে এটা ক্যালকুলেশন করলে এই একটা নাম্বার একটা 0 নাম্বার, তার মানে দেখতে পাচ্ছি 0 যে রুট, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 0 রুট নয়। এই রুটটা নয়, এটা এই সমস্যাটা আসলাম কেন না, আমরা ফাইনাল রিপ্রেজেন্টেশন অফ দ্য নাম্বার করে ফেলেছি, মানে 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত নিতে পারে, সেইটা করতে গিয়ে এই সমস্যাটায় পড়েছি। তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা কিভাবে তাহলে ক্যালকুলেশনটা করব না, আমরা এইভাবে না ক্যালকুলেশনটা করে আমরা উল্টো ভাবে করছি। কিভাবে দেখো, এইটাতে আলটিমেটলি ছিল, তো এইটার যে কনজুগেটটা দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি, তাহলে কোনো ভ্যালু চেঞ্জ নেই, ম্যাথমেটিক্যালি ট্রু। আর এটার যদি ক্যালকুলেশন করি, উপরটা আসছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, সেখান থেকে ভ্যালু পাচ্ছি 2,
তাহলে 2/2 ইন্টু সামথিং, এই 2 ক্যান্সেল, তাহলে 1/dc, তাহলে দিস ভ্যালু বিকামস 0.00333। এটা তাহলে স্মলেস্ট রুট, আর গ্রেটেস্ট রুটটা তো অলরেডি আগে বের করে ফেলেছি। এই কেসটা কখন হচ্ছে, যখন বি স্কয়ার, যখন 4ac-টা যখন বি স্কয়ারের থেকে খুব ছোট হচ্ছে, তখন এই ধরনের টেকনিকটা ইউজ করে আমরা সলিউশন করবো, অর্থাৎ এটাকে মানে কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে আমরা সলিউশন করব, তাতে লস অফ সিগনিফিকেন্ট এরার যেটা হচ্ছে, যেটা থেকে আমরা রুটটা বের করতে পারছি না, সেইটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু এই মেথডে আমাকে সলভ করতে হবে। আর এই প্রবলেমটা তো করালাম আমি, মোটামুটি আমাদের আজকের যা মেটেরিয়ালস ছিল সেটা কভার করে দিয়েছি এরার চ্যাপ্টারে। আমরা নেক্সট আবার সানডেতে অপারেটর স্টার্ট করব। তাহলে এরারের মোটামুটি হয়ে গেল, প্রবলেমও করে দিয়েছি। স্টার 7:30 হ্যাঁ 7:30 থেকে। বলো, কারো কোনো জায়গায় ডাউট আছে কিনা এখনো পর্যন্ত, বলতে পারো। সবার সঙ্গে তো এখনো পরিচয় হয়নি, আজকে ফার্স্ট ক্লাস হলো, আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে যাবে। স্যার আজকে যে টপিকটা পড়ালেন এই টপিকের ওপর প্রবলেমস যদি প্র্যাকটিস করতে চাই তাহলে কোথা থেকে করব? প্র্যাকটিস তো যে কোনো নিউমেরিক্যালের বইতেই পেয়ে যাবে, আর আমি কয়েকটা প্রবলেম, আর 2-4টা প্রবলেম এক্সট্রা তোমাদের দিয়ে দেবো। মানে দিয়ে দেবো বলতে ওই মক টেস্ট যেটা থাকবে, সেই মক টেস্টে এই কোশ্চেনগুলো দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। ওইখানে তো মক টেস্টে কোশ্চেনগুলো পেয়ে যাবে, ওখান থেকে কিছু প্র্যাকটিস করবে। আর তোমরা যারা নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকে ইয়ারে কি কি কোশ্চেনগুলো আসছে সেগুলো সবাই দেখবে, ইয়ার পেপারটা দেখবে। মানে তোমাদের কোশ্চেন পেপারে কালেক্ট সবাই নেট যারা দিচ্ছ, তারা কিন্তু প্রিভিয়াসের ইয়ারের কোশ্চেনগুলো একসাথে রাখবে, বা কোনো বাজারে যদি কোনো বই পাও যে বইতে ইয়ারের কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো সবাই মানে স্যার বাজারে স্যার কি বই পাওয়া যায় একটু কোশ্চেন পেপারে? বাজারে খুঁজলে পেয়ে যাবে, কারণ নেটের তো সবাই অনেক কোশ্চেন পেপার গুলোকে কম্বাইন করে একটা বই এরকম থাকে, ওগুলোতে ভুলভাল অ্যান্সার করা থাকে ঠিকই, কিন্তু তুমি কোশ্চেন গুলো তোমার তো প্রয়োজন, কিন্তু আরিয়ান কোশ্চেনগুলো পাওয়া যাবে, একটু নামটা যদি দেন। যে সেটা আমি বলতে পারি। আরিয়ান্তের সেটা আরিয়ান্তের ওটা আরিয়ান্টের নিতে পারবো? বইটাতে তুমি ইয়ারের হয়তো 2-3টে পাবে লাস্টে, পুরো ও। ইয়ার পাবে না। তুমি আচ্ছা। লাস্ট 10 ইয়ার্স যদি পেতে চাও, তাহলে ওই বই দোকানে গিয়ে কলেজ স্ট্রিটে জিজ্ঞাসা করলে যে আমি নেটের ম্যাথমেটিক্সের প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন পেপার কোনো বই চাই, বললেই দিয়ে দিবে। স্যার নিউমেরিক্যালের জন্য কোনো বই বলবেন? নিউমেরিক্যালের বই জন্য তোমরা একাডেমিক পাবলিশার্সের ওই বইটা সঙ্গে রাখতে পারো, আর হচ্ছে ওই আর একটা হচ্ছে এই পাবলিশার কোনটা যেন, একাডেমিক পাবলিশার এসএ মোল্লা না, ওই সুচিত্রা চ্যাটার্জি না কিরকম কিছু নাম একটা আছে। একাডেমিক পাবলিশার্সের নেটে সার্চ করে দেখতে পেয়ে যাবে, গুগলে সার্চ করে যে নিউমেরিক্যাল অ্যানালিসিস একাডেমিক পাবলিশার্স দেখলেই দেখতে পেয়ে যাবে। আর নিউমেরিক্যাল মেথডস বলে একটা বই আছে, এম.কে. জৈন, এস.আর.কে. নেইগার আর জৈন, এই বইটাও দেখতে পারো। নিউ এজ ইন্টারন্যাশনাল লিমিটেড পাবলিশার্স, নিউমেরিক্যাল মেথডস। এই দুটো বই থেকে ফলো করতে পারো। আর মেন কথা, প্রচুর প্রবলেম করতে হবে। নিউমেরিক্যালের থিওরি যেমন জানতে হবে, ফর্মুলাগুলো মনে রাখতে হবে, আর প্রচুর প্রবলেম অ্যান্সার করতে হবে, তবেই এখান থেকে কোশ্চেন করা খুব ইজি। স্যার নিউমেরিক্যাল মেথডস এর শর্টকাটস বা টেকনিকস তো থাকবে, সেগুলো প্রবলেম যখন চ্যাপ্টার আসবে সেখানে আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা কিছু কিছু জিনিস তো আসছে এখানে, আজকে যে অনেকগুলো অঙ্ক করালাম সেখানে দেখতেই পাচ্ছ কিছু কিছু প্রবলেমে আমরা ডিরেক্ট ক্যালকুলেশনটা অ্যাপ্লাই করতে পারি না, খুব এইভাবে প্রসিডিওরে না গিয়ে সেরকম জায়গাগুলোতে করতে হবে নেটের জন্য। আর আমরা চাইছি পুরো সিলেবাসটা থরলি কনসেপ্টটা ক্লিয়ার হোক,
তার সাথে সাথে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, মানে বেস ভাবে স্যার পড়াশোনাটা যেন হয়, মানে হ্যাঁ ওই শর্টকাটে পড়ে কিছু হবে না। সবটা দুটোকে প্যারালালি করতে হবে, কারণ এক্সাম তো ওটা অটোমেটিক হয়ে যাবে শর্টকাট, মানে কিছু প্র্যাকটিস বেশি করতে করতে হয়ে যাবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাহলে আজকে এখান পর্যন্ত থাক। হ্যাঁ স্যার, গুড নাইট। হ্যাঁ গুড নাইট। আর তোমরা পেয়ে যাবে এই কোশ্চেন ভিডিওটা পেয়ে যাবে, আর এটাও পেয়ে যাবে, পিডিএফটাও পেয়ে যাবে। ঠিক ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।